আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। কর্মচারীদের জন্য দীপাবলির উপহার দিল রাজ্য সরকার। দীপাবলির প্রাক সন্ধ্যায় কর্মচারীদের জন্য 5% মহার্ঘ ভাতা ঘোষণা দিল রাজ্য সরকার। 1 নভেম্বর থেকে কার্যকর হবে সিদ্ধান্ত। 5% হারে মহার্ঘ ভাতা ঘোষণার কারণে কেন্দ্রীয় কর্মচারীদের সঙ্গে রাজ্যের ডিএ ফারাক গিয়ে দাঁড়ালো 23%। কর্মচারীদের দীপাবলির উপহার রাজ্য সরকারের তরফ থেকে 5% মহার্ঘ ভাতা ঘোষণা দিল রাজ্য সরকার। 1 নভেম্বর থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় কর্মচারীদের সঙ্গে রাজ্যের ডিএ ফারাক দাঁড়ালো 23%। যে কর্মচারীদের 5% ডিএ সেখানে প্রদান করা হবে উইথ এফেক্ট ফ্রম 1 নভেম্বর 2024। আগামী মাসে নভেম্বর মাসের 1 তারিখ থেকে রাজ্য সরকারের কর্মচারীদের 5% ডিএ সেখানে প্রদান করা হবে, এফেক্ট হবে, এবং তার জন্য খরচ কর হবে প্রতি বছরে 500 কোটি টাকা। 1% ডিএ ইকুয়াল টু 100 crore, 5% ইকুয়াল টু 500 crore। প্রস্তাব এসছে 3% দেওয়া, 4% দেওয়া, না 5% দেওয়া। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সুন্দরভাবে উনি চাইছেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটাকে আরো কম করে আনতে, এবং পরিষ্কার ভাষায় বলেছেন যে গ্যাপটা আমরা যত কম করতে পারি কেন্দ্রীয় সরকারের সঙ্গে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার 3% ঘোষণা করেছে, 53% টোটাল হয়েছে, আমাদের 25% রয়েছে। আজকে 5% দেওয়া হলো, 30% করা হলো, এবং আমাদের লক্ষ্য থাকবে আগামী দিনে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএর যে ফারাক সেটাকে আরো কম করে আনা। তা আমরা অভিনন্দন জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, ক্যাবিনেটকে, যে আর্থিক প্রতিকূলতার মধ্যে থেকেও আপনারা জানেন যে ভয়াবহ ফ্লাডে ত্রিপুরা রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থ দপ্তর থেকে প্রায় 1700 কোটি টাকা সেখানে বিভিন্ন লস আমাদের সেখানে প্রদান করতে হয়েছে। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, কৃষি প্রতিটা ক্ষেত্রে ক্ষয়ক্ষতি সম্পন্ন হয়েছে, প্রবল আমাদের মাননীয় ক্ষতি হয়েছে। তারপরেও এই আর্থিক পরিস্থিতির মধ্যে থেকেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেট এই বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, কর্মচারীদের 5% ডিএ সেখানে প্রদান করেছেন।